দুনিয়ার মানুষ তুমি, আমার কুদরত তোমার বুঝে আসবে না। এই জন্য ইসরার ঘটনা বলতে গিয়া কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক শুরুই করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরিল আয়াত। সমস্ত দুর্বলতা থেকে, অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার হাবিবকে মেরাজ করিয়েছেন, তিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত। তিনি এই পৃথিবীতে যদি ফেরেশতা বসবাস করত, মানুষ বাস না করে যদি এই পৃথিবী যদি ফেরেশতা বসবাসের জায়গা হতো, তাহলে মানুষকে নবী না বানায়া ফেরেশতাদেরকে নবী বানায়া দিতাম। যেহেতু এই পৃথিবীতে বসবাস করে মানুষ, এই জন্য মানুষের জন্য মানুষকেই নবী বানিয়ে আল্লাহ পাক সব চাইতে বড় ইহসান করেছেন। কারণ সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু চিন্তা করেন, ফেরেশতা যদি আমাদের নবী হতো, আমাদের জন্য তাহলে শান হতো না, কল্যাণ হতো না। তার কারণ হলো ফেরেশতারা পুরুষও নয়, নারীও নয়, তাদের বিবি নাই, বউ নাই, বাল বাচ্চা নাই, কিছুই নাই, ক্ষেত নাই, খামার নাই, মহিষ নাই, নির্বাচন নাই, ভোট নাই, তত্ত্বাবধায়ক সরকার নিয়েও তেমন মাথা ঘামানো নাই। এই ধরনের ফেরেশতা যদি মানুষের নবী হতো, তাহলে মানুষের সমস্যার সমাধান করতে পারতো নাকি? কোন জোরে বলেন, করতে পারতো? সে মানুষের সমস্যা বুঝবে কি? তার নিজেরই তো, সে নিজে পুরুষই না। ফেরেশতা কি পুরুষ? নিজে পুরুষই না। স্বামীতে স্ত্রীতে ঝগড়া লাগে কেন, তাকে ফেরেশতাই বুঝবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? স্বামী আর স্ত্রীতে ঝগড়া কেন লাগে, এটা কি ফেরেশতারা বুঝবে? কারণ তার নিজেরই তো কোনো বউ নাই, সে বুঝবে না। সুতরাং ফেরেশতা কোনো কলের মালিক নয়, কোন কারখানার মালিক নয়। শ্রমিকেরা মালিকের চামড়া খুলে নিব আমরা, এই যে স্লোগান দিল, এখন ফেরেশতা কি সমস্যার সমাধান করবে? জমিনের আল ঠেলাঠেলি হচ্ছে, মারামারি হয়, যুদ্ধ হয়, বিগ্রহ হয়, এগুলি ফেরেশতা কেমনে সমাধান করবে? আমাদের দেশে যে বর্তমান রাজনৈতিক সংকট হয়েছে, এই সংকট যদি ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়, ফেরেশতা শুধু কাঁদবে আর বলবে, আল্লাহ এই বিপদে আমাদেরকে কেন ফেলালে? মানুষের সমস্যা বোঝে মানুষ, এই জন্যে মানুষের জন্য মানুষকেই নবী বানিয়ে গোটা বিশ্ববাসীর উপরে আল্লাহ পাক সবচাইতে বড় ইহসান করেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ভাইরা আমার, নবীরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নাই। তারা নিজের থেকে কোনো কথা বলেন না, তারা কথা বলেছেন আল্লাহর কথা। কার কথা বলেছেন? আল্লাহর কথা। নবীও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য আমি আপনাদেরকে বুঝায় দিলাম। পার্থক্য হলো, দুনিয়ার সব মানুষ গুনাহ করতে পারে, মিথ্যা বলতে পারে, সব রকমের কাজ করতে পারে, কিন্তু নবীরা কোনো গুনাহ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা কোনো গুনাহ করতে পারে না। নবীরা যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, তারা তাই বলেছেন। নিজের থেকে কোনো কথা তারা বলেন নাই। আল্লাহ পাক বলেন, আমার নবী মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, নবী আমার নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যা বলেন, আমি যা বলতে বলি তাই তিনি বলেন। আমি বলি নাই। এমন কোন কথা যদি নবীজি কোরআনে কারিমের ভিতরে যদি ঢুকায় দিতেন, তাহলে কি করতাম শোনো। ফালাউ তাকাওয়ালা আলাইনা বাউদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমি বলি নাই
এমন কোন কথা যদি নবীজি নিজের থেকে বানিয়ে যদি কোরআনে কারিমের ভিতরে যদি ঢুকায়া দিতেন, তাহলে আমি নবীজির ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। নবী এই ডান হাতকে আমি চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি কেটে ফেলে দিতাম। কে বলছেন? আল্লাহ পাক বলতেছেন। এই জন্য নবীরা যা বলেছেন, আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন, নিজের থেকে বানিয়ে তিনি কোনো কথা বলেন নাই। এই নবীদেরকে কে বানান বলেন তো? সকলে বলেন তো, নবীদের কে বানান? নবী আল্লাহ বানান। নবী কে বানান? সকলে বলেন, নবী কে বানান? নবী ইলেকশন করা হয় না, নবী ভোট দেওয়া হয় না, নবী আল্লাহ বানান। তিনি যাকে চুজ করেন তাকেই তিনি নবী বানান। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক নবীদেরকে তিনি কেন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। অসংখ্য বাঁকা পথ যে পৃথিবীতে, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন তো, সোজা রাস্তা বলার দায়িত্ব কার? আল্লাহ। সেই সোজা পথটা কি? সেই সোজা পথের নাম হলো ইসলাম। সকলেই বলেন তো, সোজা পথের নাম কি? ইসলাম। আর যত পথ আছে সব বাঁকা পথ। সমাজতন্ত্রের পথ বাঁকা, পুঁজিবাদের পথ বাঁকা, জাতীয়তাবাদের পথ বাঁকা, ধর্ম নিরপেক্ষতাবাদের পথ বাঁকা। সোজা পথ হলো ইসলাম। বলেন, সোজা পথের নাম কি? ইসলাম। এই ইসলামের রাস্তাকে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর নবীদেরকে নিজের পক্ষ থেকে হেদায়েত দিয়েছেন। নবীরা আল্লাহ পাক যা বলেছেন তারা তাই বলেছেন, নিজের থেকে কোনো কথাই তারা বানায়া বলেন নাই। যে নবীর কথা আজকে আমি বলতে চাই, আমার আলোচনার মূল বিষয়টা ছেড়ে দিয়ে নবুয়াতের পয়েন্টকে নিয়ে এসেছি, যে কারণে সেটা হতেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবো প্রাণ খুলে ইনশাআল্লাহ। আমার হুজুরের কথা বলবো আজকে। তার কারণ হচ্ছে এই মাস হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ পাক তার হাবিবকে এই ধুলির ধরা থেকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এই নবীদেরকে তো বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? আমাদের স্রষ্টাকে। সকলে বলেন তো, আমাদের স্রষ্টাকে। আল্লাহর নাম বলতে কি আপনাদের কষ্ট হয়? সকলে জোরে সোরে বলেন তো, আমাদের স্রষ্টাকে। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছেন, আর এই মানুষগুলি যেন পথ হারিয়ে না যায়, অন্ধকারের ভিতরে মানুষ যেন হারিয়ে না যায়, দাঁত মুখ না ভাঙে। এই জন্য আল্লাহ পাক চলার জন্য আল্লাহ পাক নূর দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে একখানা নূর আর দিলাম একখানা কিতাব। আল্লাহ পাক তার হুজুরকে, রাসূলকে নূর বলতেছেন, قد جاءكم من الله نور। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর আর দিলাম একখানা কিতাব। নূর দিলাম, এমন নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে হুজুরকে সিরাজাম মুনিরা বললেন, প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সাথে তুলনা করলেন। চাঁদের সাথে নয়, সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, একটা চেরাগের সাথে। তার কারণ হলো, সূর্য যত বেশি তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, নতুন আরেকটা সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত মায়াবী তার আলো হোক না কেন,
কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে নতুন আর একটা ছোট্ট চাঁদের জন্ম দিতে পারবে না। কিন্তু আপনি চিন্তা করেন, আপনাদের নয়বাড়ি গ্রামের কারো বাড়িতে যদি মোমবাতিতে যদি আলো থাকে, আগুন থাকে, সারা পাবনাতে আর কোথাও আলো নাই, চারাগে কোনো আলো নাই। মনে করেন পাবনার মানুষেরা জানলো নয়বাড়ি গ্রামের এক বাড়িতে একটা আলো আছে, মোমবাতিতে আগুন জ্বলতেছে। সবাই যার যার চারাক নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে, আপনার চারাক থেকে আলো নেবে। আপনি কি ভয়ের সাথে আলো নিয়ে পালায় যাবেন নাকি? পালাবেন? সারা পাবনার মানুষের যদি একটা চারাক থেকে যদি আলো নেয়, আলো কি কমবে নাকি? কমবে না। সারা পৃথিবীর মানুষ যদি ওই একটি মাত্র চারাক থেকে যদি আলো নেয়, আলো যেমন কমবে না। আল্লাহ পাক বলেন, নবী আমি আপনাকে জ্ঞানের আলো বানিয়ে দিলাম এই পৃথিবীর বুকে। এই আলো কিয়ামত পর্যন্ত বিতরণ হবে, এই আলোতে কম পড়বে না। জোরে গান সুবহানাল্লাহ। জ্ঞানের আলো, কিসের আলো? জ্ঞানের আলো। সেই জ্ঞান কোন জ্ঞান? ওহীর জ্ঞান। এই জ্ঞান কিয়ামত পর্যন্ত বিতরণ হবে, এই আলোতে কম পড়বে না। আল্লাহ পাক নবীদেরকে জ্ঞান দান করেছেন। নবীদেরকে কে জ্ঞান দান করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি নবীদেরকে জ্ঞান দান করেছেন। আর নবীরা সাধারণ নেতা আর নবীরাও নেতা। পার্থক্য হচ্ছে সাধারণ নেতারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। যার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডেকে বলেছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার পিতা, আমার আব্বাজান, আমার কাছে এমন এক ইলম আছে, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যেই জ্ঞান আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করেন, সোজা রাস্তা আমি আপনাকে দেখাইয়া দেব। আমার কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভাবে করে আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে বলতেছেন, আমি লূত আলাইহিস সালামকে আমার নিজের পক্ষ থেকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি। এভাবে সমস্ত নবীদের কাছে ইলম আর হিকমত গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আর নবীকে বানিয়েছেন, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন বিশ্ব নবী। কি নবী? আমাদের নবীকে কি নবী বানাইছেন? বিশ্ব নবী। আল্লাহ পাক কোরআনে কারিমের বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন এই পৃথিবীর সকলের জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। আমি তোমাদের সকলের জন্য রাসূল। আল্লাহ পাক এই পৃথিবীতে আকাশে জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করছেন, এই সব কিছুর উপরে, সবার উপরে আমি রাসূল। আর বিশ্ব নেতা, বিশ্ব নবী হওয়ার জন্য যত কোয়ালিটি থাকা দরকার, সব কোয়ালিটি আল্লাহ পাক হুজুরকে দান করেছেন, রাসূলকে দান করেছেন। কি বলেন, দান করেন নাই? তবে আপনারা এখন বলেন তো, হুজুর কোন মাদ্রাসা থেকে দাওরা পাস করছিল? হুজুর কি ফাজেল পাস করছে? এমএ বিএ মেট্রিক পাস করছে? হুজুর পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না, এমনকি নিজের নাম সই করতেও পারতেন না। তাই বলি কি হুজুর কি মূর্খ ছিলেন? নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলকে যদি কেউ মূর্খ মনে করে, তার মতো বড় মূর্খ আকাশের নিচে জমিনের উপর আর একটাও হতে পারে না। এবার শোনেন নবীজি নিজেকে কি বলেন। আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। শুনে রাখো, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি
সমস্ত মানুষের জন্য শিক্ষক হয়ে, আমি শিক্ষক হয়ে এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। সবার জন্য শিক্ষক, সকলের জন্য। আল্লাহ পাক তার রাসূলকে শিক্ষক বানিয়ে এই পৃথিবীতে তিনি পাঠিয়েছেন, সমস্ত মানুষের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোন মানুষের কাছে তাকে পড়ান নাই। তার কারণ হলো মানুষ তার নিজস্ব জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবেন। সেই জ্ঞান দিয়ে রাসূল কি করবেন? তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন? এজন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি, অসীম জ্ঞানের মালিক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে হুজুরকে জ্ঞানী বানায়া দিলেন। যার কারণে আজ পর্যন্ত নবীজির কোন কথা এমনটি প্রমাণিত হয়নি যে নবীজির অমুক কথা আজকের যুগে চলতে পারে না, এমন কথা কেউ বলতে পারে নাই। কি বলেন? বলতে পারছে? রাসূলের প্রত্যেকটা কথা সায়েন্টিফিক কথা, প্রত্যেকটা কথা বিজ্ঞানের কথা। হুজুর যা বলেছেন সব আল্লাহর জ্ঞান দিয়ে বলেছেন। কোন জ্ঞান দিয়ে বলেছেন? আল্লাহর জ্ঞান দিয়ে বলেছেন। আর অবশ্য কিছু ছেলে ফেলে আছে, কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই 1400 বছর আগে পুরানা কথাবার্তা আজকাল চলে টলে না। এরকম আছে না? বলেন আছে না নাই? আমি বলি ওই লোকগুলোকে আপনারা একটু দাওয়াত দিবেন, চায়ের দোকানে 1 কাপ চা, একটা সিঙ্গারা খাওয়ান। এরপরে বলেন বাবা পাইকারি কথাবার্তা কইও না, একটু খুচরা কথা কও। রাসূলের 1500 বছর আগে রাসূলের কোন কথাটা চলতে পারে না ইন্ডিকেট করো, পজিটিভ কথা বলো। রাসূলের কোন কথাটা অচল ইন্ডিকেট করো, তখন কিন্তু আর বলতে পারবে না, মুখ বন্ধ হয়ে যাবে। টেস্ট করে দেখেন আপনারা। তবে তারা এই সমস্ত কথাবার্তা বলে কেন? বলে কেন সে কথা? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কেন এসব কথা তারা বলে। আল্লামা ইকবাল বলেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো, চিরাগ মেরি হায় রাত উনকি, উনহি কা মাহফিল সওয়ারতা হো, চিরাগ মেরি হায় রাত উনকি, উনহি কা মতলব কাহা রাহা হো, জবা মেরি হায় বাত উনকি। আমি অন্যের মাহফিল সাজাই, আমার নিজের কোনো মাহফিল নাই। আমি অন্যের মতলব নিজের জিহ্বাদা বলি, আমার নিজস্ব কোনো সে নাই, কোনো বক্তব্য নাই। আজকে যারা সব কথাবার্তা বলে 1500 বছর আগের পুরানা কথাবার্তা আজকাল চলে টলে না, ওই সমস্ত লোকগুলির জিহ্বার উপরে ভর করেছে পেন্টাগন, ভর করেছে পিকিং, ভর করেছে শান্তিনিকেতন, যার কারণে তারা এই সকল কথাবার্তাগুলি বলে। আমার ভাইরা, রাসূলের প্রত্যেকটা কথা বিজ্ঞানের কথা, প্রত্যেকটা কথা সায়েন্টিফিক কথা। রাসূলের কোনো কথা অচল নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা আমি বলতেছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে কাউকে বানিয়েছেন কওমের নবী, গোত্রের নবী, এলাকার নবী। আর আমার আপনার নবীকে বানিয়েছেন বিশ্ব নবী। কি নবী বানিয়েছেন? বিশ্ব নবী। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী তাকে বানালেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্যান্য যুগের উম্মতেরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকাডাকি করত, তোমরা জানো আমার নবীকে নাম ধরে ডেকো না। কোন সুবহানাল্লাহ। নবীকে নাম ধরে ডেকো না। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন, ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু বিশ্ব নবীকে এক জায়গাও তিনি ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। নিজে তো আল্লাহ ডাকলেনই না, নিজে তো আল্লাহ নাম ধরে ডাকলেন না, এবং উম্মতদেরকেও তিনি নিষেধ করে দিলেন, আমার নবীকে তোমরা নাম ধরে ডাকাডাকি করবে না। এদিক থেকে আল্লাহ পাক তার রাসূলকে সম্মান দিলেন। এ সম্মান সকল দিক থেকে সম্মান, সৌন্দর্যের দিক থেকে, দেখার দিক থেকে, সব দিক থেকে নবীকে সম্মান দিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের গুণাবলী এক জায়গায় করে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করে দিয়েছেন। সৌন্দর্য দিলেন এত বেশি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যারা নাকি হযরত ইউসুফকে দেখে নিজেদের হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল, তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত, তাহলে আঙ্গুল কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত তারা টের পেত না। যে সমস্ত মহিলারা হযরত ইউসুফকে দেখে নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, আল্লাহর নবী বলেন, হযরত আয়েশা বলেন, তারা শুধুমাত্র নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, আর সাহাবায়ে কেরাম তারা রাসূলকে দেখে নিজেদের গর্দানকে, নিজেদের জীবনকে তারা শহীদ করে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নারীরা তাদের হাত কেটেছে, আর রাসূলের চেহারা দেখে সাহাবায়ে কেরাম তাদের কাল্লা কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সম্মান, এই মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দায়িত্ব দিলেন। এই দায়িত্ব দিয়ে আল্লাহ পাক, যেই দায়িত্ব দিয়ে তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েলেন, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দায়িত্ব দেওয়া হলে জমিন হলো আমার জমিনের উপরে আমার দেওয়া বিধানকে কায়েম করে দিবে, এটাই দিলাম দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে নবীজি মক্কি জিন্দেগিতে সময় লাগলো 13 বছর। 13 বছর পূর্ণ হওয়ার পর এমন সময় রব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে ডেকে নিলেন, মেরাজ করালেন, আপন দরবারে ডেকে নিলেন। এই পৃথিবীতে কোন পয়গম্বরের কিসমতে যাওয়া হয় নাই, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। ধুলির ধরা থেকে আল্লাহ পাক হুজুরকে আরশে আজিমে ডেকে নিলেন। বুরাক হচ্ছে বাকগুন থেকে উৎপত্তি, এটার অর্থ হচ্ছে বিজলি, বৈদ্যুতিক গতি সম্পন্ন, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এই জাতীয় একটা প্রাণী হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। এই ছবিটা আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নাতে বাঁধানো থাকে, ঘোড়া আছে এবং মাথাটা আছে মেয়ে লোকের মতো, চুলগুলি ঝুলে পড়ছে, নিচে লেখা আছে হাদা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাসে কথা, কোথায় পাশে আল্লাহই ভালো জানে। রাসূলকে নেওয়ার জন্য এরকম আল্লাহ পাক একটা মেলুক মার্কা ঘোড়া পাঠাইছিল, এটা একটা কথা হইল। রাসূলকে মক্কা থেকে, বাপে উম্মে হানি থেকে বাইতুল মাকদাসে নেওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের রূহ সেখানে উপস্থিত ছিল। এতটুকুন ছিল ইসরা, এতটুকুন ছিল কি ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে নবীজির মেরাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি
ইলাল মসজিদিল আকসা। কারো কারো মাথার মধ্যে এরকম একটা চিন্তা আসতে পারে, যারা আধুনিক পড়াশোনা করে, আধুনিক চিন্তিত লোক, বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে, তাদের মাথার মধ্যে এই চিন্তাটা আসতে পারে যে ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে, মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে একটা জড় পদার্থ, একটা জড় শরীর কি করে পার হয়ে গেল, এটা হাউজ ইম্পসিবল, এটা কি করে সম্ভব। এই চিন্তাটা যারা আধুনিক শিক্ষিত তাদের মাথার মধ্যে আসতে পারে, কিন্তু এখন আর ওই সব চিন্তা নাই। বর্তমান হিউস্টনে আমেরিকার মহাশূন্য গবেষণাগার, যেখানে মহাশূন্য নিয়ে গবেষণা করা হয়, সেখানে তারা একটা রকেট বানিয়েছিল। যে রকেটটা তারা সেখানে পাঠাবে বলে, সেই রকেটটার যে দরজাটা আছে, সেই দরজাটারই ওজন 20 টন। কত টন? 20 টন ওজনের দরজা। এবং সেই দরজাটা এমন টেকনোলজি দিয়ে তারা তৈরি করছে যে একজন মানুষই এই দরজাটা লাগাতে পারে, আবার খুলতেও পারে। 20 টন ওজনের দরজা, শুধু দরজাটারই ওজন 20 টন, তাহলে পুরো রকেটটার ওজন কিরকম হতে পারে চিন্তা করেন, চিন্তা করেন প্রিয় ভাই সব। তো রকেটে 3টা জিনিস থাকে, 2টা থাকে সিলিন্ডার, 2টা থাকে কি সিলিন্ডার, আর একটা থাকে যার মধ্যে মানুষ থাকে। দেখছেন কিনা আপনারা ছবিতে, যখন ওঠে 2 পাশে 2টা কোল বালিশের মতো আছে না নাই? আছে। যখন ছেড়ে দেওয়া হয় এখান থেকে, ওই 2টি জ্বলে পড়ে গেল। যাওয়ার সময় ওই 2টা যে ফোর্স লাগিয়ে দিল, এই ফোর্সে ল অফ গ্র্যাভিটেশন একবারে পার করে দিল। এরপরে আর তেল লাগবে না, বিনা তেলে যত খুশি তত উপরে যাবে, আর তেল লাগবে না। চিন্তা করেন, এত ওজনের জিনিস এত পাওয়ারফুল করে ছেড়ে দেওয়া হয়েছে যে ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে যাবার পর মাধ্যাকর্ষণ শক্তি শুধুমাত্র পৃথিবীর নয়, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা উপগ্রহে আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে। যদি তা না থাকতো, একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে সব লন্ডভন্ড হয়ে যেত। তো এই জিনিসটা এভাবে সেখানে চলে যায়। তো আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করাবেন, এটা আপনার এত চিন্তা কেন? কিন্তু চিন্তা করার দরকার নাই, ঘুম নষ্ট করার দরকার নাই, নাকি কোন? আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করিয়েছেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত আমাদের কি বোঝা সম্ভব? আল্লাহ পাক তার হাবিবকে কিভাবে নিয়েছেন এটা তিনিই ভালো জানেন, আমি আপনি জানার কথা নয়। দুনিয়ার মানুষ, তুমি আমার কুদরত তোমার বুঝে আসবে না। এই জন্য ইসরার ঘটনা বলতে গিয়া কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক শুরুই করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা আখিরিল আয়া। সমস্ত দুর্বলতা থেকে, অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার হাবিবকে মেরাজ করিয়েছেন, তিনি সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত তিনি। এরপরে তিনি তার হাবিবকে মেরাজ করিয়েছেন, এরপরে মহাশূন্য পাড়ি দিয়ে নিয়ে গেছেন। মহাশূন্য আমরা চিনি কিনা? চিনি। এই মহাশূন্য মানে কি? মহাশূন্য মানে কি? এখান থেকে সূর্য কত মাইল দূরে জানেন না আপনারা? 9,30,00,000 মাইল দূরে সূর্য। এরপরে রয়েছে গ্যালাক্সি, রয়েছে মিল্কওয়ে। এই যে কত দূরে, এমন বহু তারকা আছে যে তারকা সৃষ্টির পর আজ পর্যন্ত তার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? কত মাইল? 1,86,000 মাইল। তো 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর সপ্তাহ, এর মাস, এর বছর
এটাকে বলা হয় লাইট ইয়ার। সেই তারকা সৃষ্টির পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল, আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। তাহলে সেই তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র পাড়ি দিয়া তার হাবিবকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাহর নবী তিনি সেখানে আল্লাহর সাথে কি বললেন? আল্লাহর দরবারে যাবার পরে আল্লাহর সাথে কথাবার্তা হলো। সেই কথাবার্তাগুলি নিয়ে আমাদের দেশের লোকজন যেটা বলে সেটা হচ্ছে, তারা বলে যে আল্লাহ তো রাসূলকে মহব্বত করে নামাজ দিচ্ছিলেন 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে যদি দেখা না হইলে তো কাম সারছিল, তাহলে তো 50 ওয়াক্তই পড়া লাগতো। এই ধরনের কথাবার্তা মানুষে বলে। আরে ভাই, শুধুমাত্র নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে, তাহলে রোজার মতো, যাকাতের মতো, হজের মতো দুনিয়ায় বসেও তো আল্লাহ দিতে পারতেন। পারতেন কিনা কোন? শুধুমাত্র নামাজের জন্য নয়, আল্লাহ পাকের কায়নাতকে দেখাবার জন্য রাসূলকে নিয়ে গিয়েছিলেন। জান্নাত দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন। ভালো কাজ করলে কি শান্তি হবে, খারাপ কাজ করলে কি শাস্তি হবে, আল্লাহ পাক চোখে দেখিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে তিনি দেখেছেন। প্রিয় ভাই সাহেব, আল্লাহর নবী মেরাজ থেকে যখন ফিরে আসলেন, ফিরে এসে দেখেন ওযু করে যে গেছিলেন, ওযুর পানি তখনও গড়াচ্ছে। যে দরজা দিয়ে বেরিয়েছিলেন সেই দরজা তখনও ধাক্কার কারণে যে কাঁপতেছে। মানুষ বিছানায় শুয়ে থাকলে উষ্ণ ভাব, সেরকমের উষ্ণ ভাব তখনও আছে। কিভাবে সম্ভব? কেমনে হলো? এটা আমার আপনার মাথায় ঢুকবে না। সুবহানাল্লাহ কোন ঢুকবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা বোঝার জন্য কোন যুক্তি দর্শন বিজ্ঞানের প্রয়োজন নাই। প্রয়োজন শুধু এতটুকু, আল্লাহ তার হাবিবকে নেবেন, কত দ্রুত নেবেন আর কত দ্রুত পাঠাবেন এরা তিনিই ভালো জানেন। কে ভালো জানেন? তিনিই ভালো জানেন। তবে দৃষ্টান্ত যদি আপনারা চান, সংক্ষেপে আমি দৃষ্টান্তটা এভাবে দেব। ধরেন আমাদের দেশে কোন দেশের প্রেসিডেন্ট আসবে, পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্ট আসবে, তখন এটা আসার যখন খবর হয়ে যায়, তখন পত্র পত্রিকায় রুট বলে দেওয়া হয়, অমুক রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবে। এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ, মেহমান পৌঁছে যাবে, এরপরে সাধারণ ট্রাফিক চলাচল করবে। এটা আপনারা জানেন কিনা? এইটা যদি সাধারণ সলিমুদ্দি কসিমুদ্দি এই জন্য বলতেছি, এরা আজ আছে কাল নাই, ঠিক কিনা কন? আজকে মন্ত্রিত্বে গেল, কালকে রাস্তায় দাঁড়িয়ে বলবে, ও রিকশাওয়ালা একটু দাঁড়াও, আমাকে নিয়ে যাও, পান কিনতে যাব বাজারে, সিগারেট কিনতে যাব, ঠিক কিনা কন? সুতরাং এদের তো কোনো সম্মান নাই, মর্যাদা নাই, আজ আছে কাল নাই। এই সাধারণ সলিমুদ্দি কসিমুদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহমান, সমস্ত সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যাবেন। আল্লাহ পাক যদি অর্ডার করে থাকেন, হুকুম করে থাকেন, আকাশের গতি, আগ্নেয়িক গতি, বার্ষিক গতি, সময়ের গতি, সমস্ত গতি, রাত 3:45 এখন স্তব্ধ হয়ে যা। আমার হাবিব আমার দরবার থেকে যখন ঘুরে ফিরে চলে যাবে, তখন রাত 3:45 থেকে শুরু হয়ে যাবে। যদি আল্লাহ এমনটি করে থাকেন, তাহলে অজুর পানি গড়তে দেখা, দরজা কাঁপতে থাকা, এটা কি অসম্ভব নাকি সম্ভব? সম্ভব না সম্ভব? সম্ভব। আসলে এটা তো আমি একটা দৃষ্টান্ত দিলাম। আসলে আল্লাহ তার হাবিবকে কোন কাইফিয়তে কিভাবে নিয়েছেন এরা তিনিই ভালো জানেন।
আমার আপনার জানার কোনো কথা নয়, আমার আপনার জানার কি নয়, কথা নয়। প্রিয় ভাই সব, এবার নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন। আমি 2-1 মিনিটের মধ্যে ছেড়ে দেব। তা আল্লাহর নবী মেরাজ থেকে এবার ফিরে এলেন। এবার আসল দায়িত্ব চলে আসছে। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এলেন। মদিনা মুনাওয়ারাতে নবীজি হিজরত করে, হিজরতের পর আল্লাহর নবী মদিনা মুনাওয়ারাতে এসে ইসলামী স্টেট কায়েম করে দিলেন। নবী কি চালু করলেন? ইসলামী স্টেট কায়েম করে দিলেন। প্রিয় ভাই সব, নবীজির টুপি সুন্নাত, নবীজির টুপিটা মাথায় লাগাই। নবীজি কদু পছন্দ করতেন, কদু খাওয়াটা সুন্নাত, এটা পছন্দ করি। নবীজি